মেজদি, তুই একলা ছিলি রে? দুগলা হলি কখন? হ্যাঁ, তুইও বুক। আমি যাবো কোথায় এবার? কি মানে? আরে মানেটা খুব সোজা, একা মানে বোকা, জানিস তো? সবাই ব্যস্ত, আমায় কেউ পাত্তাই দিচ্ছে না। কেউ পাত্তা দিচ্ছে না, তাই না? কি করবে? একলা চলো ভাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি কখন এলে? ভালো করেছো। এসে আমি বইয়ের কাছে, তাই না? ভুলে গেছো? ভুলেই গেছিলাম। কি? সালি আধিকার শানু, তুমি নিজের ব্যবস্থাটা করে ফেলো, বুঝলে? অসম্ভব। বাবা বাবা, সবাই কি আনন্দে আছে? আরে ছোট ভাইটার দিকে কেউ তাকাচ্ছেই না। ওহো, ছোট্ট ভাইটা রে। ছোট ভাই এদিকে শোনো তো ভাই, শোনো শোনো এদিকে এসো। এই রাই, ওই ছোট ভাইয়ের ইয়েটা কি নাম গো? আমি বলছি এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, মাথা কথা বন্ধ করো। আমি একটা কাজের কথা বলি, সবাই একটু শোনো। সবার মন ভালো আছে যখন, ভাই বলো। চলো সবাই মিলে কাজে লেগে পড়ি। মানে? আরে মানেটা হচ্ছে তোরা মেয়েরা এই ঘরটা এখন ফাঁকা কর, তোরা এখন তোদের কাছে যা, আমরা ছেলেরা সবাই মিলে একটু আমরা মেয়েরা এখন কাকিমাকে সাজাবো, তোমরা যাও গিয়ে কাকাকে রেডি করো। দেখ, সময় মতন ছেলের বিয়ে না দিলে ও তো যাকে তাকে এনে ঘরে তুলবে। সে না হয় বুঝলাম রইমা, কিন্তু এই ছবিগুলো কি ভাইয়ের পছন্দ হবে? সবাই তো উচ্চ বংশের শিক্ষিতা সুন্দরী মেয়ে। আমি অনেকগুলো বেছে রেখেছি। এটা দেখ, আসলে ময়িকার জন্য তো কারি কারি চিঠি এসেছে, তার মধ্যে আমার একেই খুব পছন্দ হয়েছে। সুতাপা, তোর ছেলে, তুই ভেবে দেখ। তুমি তো দেখেছো। দেখি, আমি দেখি তো কেমন দেখতে। সুতাপা, তোর বসুধার বিয়ের কথা মনে আছে? কেন মনে থাকবে না? নিশ্চয়ই মনে আছে। রনর মতন জামাই পেয়ে আমি খুব খুশি। আমার মেয়ে সুখী, এর বেশি আমার কি চাই বলো? সেটা ঠিক, কিন্তু ও তো মেয়ে, বিয়ে হয়ে অন্য বাড়ি চলে গেছে। কিন্তু তোর বউয়ের সঙ্গে তোকে তো ঘর করতে হবে, তাই না? ও কথা কেন বলছো দিদি? অপর্ণার মতন বৌমা কটা হয় বলো? সে তো বটেই, কিন্তু এবার তুই ছোট ছেলের চিন্তা কর। ওর বিয়ে দিতে পারলেই ব্যাস। হ্যাঁ, কি ব্যাপার, খুব জরুরি বৈঠক মনে হচ্ছে? হ্যাঁ, তা তো বটেই। ভাই এদিকে শোন, দেখ তো, এ মিসেস ময়ূক দেবরায় হতে চলেছে। পছন্দ কি না? দিদি ভাই, প্লিজ প্লিজ তোমরা এসব বন্ধ করো। Disgusting. ময়ূক, ময়ূক, কার বিয়ের কথা তুমি ভাবছো দিদি? তুই কিচ্ছু চিন্তা করিস না সুতপা, সব সামলে নেব। তুই শুধু পাত্রী দেখতে যাওয়ার ব্যবস্থাটা কর। নতুন কোণের মতো একদম লাজুক লাজুক চোখে তাকাচ্ছে। কি যে করিস না তোরা, পুরো বয়সে যত একেবারে বেশ করি, এবার চুপ করে থাকো। হ্যাঁ, হাসি হচ্ছে। বেশি কি এটা? ওমা গো, এ কি? না আমি লাগাবো না, আমি লাগাবো না। এটা কি? এটা লিপস্টিক, লাগাবে না কেন? ও বাবা, আমার ঠোঁট চটচট করবে, আমি লাগাবো না। আচ্ছা মা, তুমি যদি এরকম করো তাহলে আমরা সাজাবো কি করে? চুপটি করে বসো। এই দোয়েল, বাকি মালাগুলো দিয়ে দেবো, যা ইচ্ছে করো। রাগ দেখাচ্ছিস কেন? বলে কিনা আমি সাজ্জাম এসব লাগিয়েছি। তাতে কি হয়েছে? আজকে লাগাবে, নতুন করে লাগবে, তাতে কি হয়েছে কাকিমা? কেমন একটা ইয়ে করবে ধরে, লক্ষ্মী বাবা
কি জ্বালাতন। কেন লাগাবে না? লাগাতে অসুবিধাটা কোথায় তোমার? আমি বুঝতে পারছি না তো। কেন বুঝতে পারছিস না? বাড়িতে আমার জামাইরা রয়েছে না, জামাইদের সামনে এইভাবে বাবাকে রাখি গো, জামাইদের সামনে এইভাবে আমি করবো, আমাকে আমাকে ওটা লজ্জা লজ্জা করবে। তাহলে কেন বুঝতে পারছিস না দেখিনি? এই দেখ, এই যে তুই আছিস, ও আছে, তাহলে এটা আমার আসল সাজ, তাই না? সাজটা তো মনের। মিষ্টি মিষ্টি কথা বলে কিচ্ছু হবে না। আমি লিপস্টিক লাগাবোই। বৌদি হাত চেপে ধরোটা দেখি। দেখো তো, এত সুন্দর সেজে তোমায় কি সুন্দর মানাচ্ছে। লিপস্টিকটা লাগালে আরো মানাবে। এরপর আমরা আরো চন্দন লাগিয়ে দেবো। আপু, আমার চন্দন লাগাবো না। ছোট, ছোট, একদম ছোট, টানো করে টানো। শুনুন 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 বৈদ্যুতিক সমাজে আলম্পনা মনোদেশ মৈত্র বিয়ে করতে আসছে। ডাক্তার শুনুন শুনুন, তোমার কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? তখন কেউ নিয়ে আসে, হ্যাঁ? জানিস না সতীশ সত্যি বোকা। বারণ করা হলো না তোমাকে? আরে বাবা কি বাবা কি হচ্ছে কি? হ্যাঁ এত কিছু কি কিছু নিয়ম কানুন বলে তো কিছু একটা আছে নাকি? হ্যাঁ এই তোমাদের জেনারেশনটাকে নিয়ে না আমি আর পারি না। কি বলছিস এসব তুই? এ কি না বলার কি আছে? দেখ আজকে আমি বরকর্তা, আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি, আমি আজ বাবা, তাই না বাবা? তুই আমার বাবা, হ্যাঁ তুই আমার জ্যাঠা। অনেক কথা লাগালে বেরো, 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 বেরো। এখন কোনো হবে না, আমাদের এখন অনেক কিছু কাজ বাকি আছে। আশ্চর্য, টুইমা এসব কি শুরু করেছে? না, টুইমাকে তো আটকাতে হবে। আমার সামনে এখন অনেক কাজ। এখন এসব বিলাসিতা করার মতো সময় আমার নেই। টুইমা যতই অপর্ণা মৈত্রকে এ বাড়ির বড় বউ বলে মেনে নিক, আমার পক্ষে তা সম্ভব নয়। মানছি মানছি আমি সবার সামনে ফর্মালিটি করছি ঠিকই, কিন্তু ওর চোটটা আমার আজীবন মনে থাকবে। এর প্রতিশোধ যে আমাকে নিতেই হবে। গুড, ভেরি গুড। তুমি একেবারে বাঘের বাচ্চা। মানে ময়ূক, তোর আর আমার লক্ষ্য কি আলাদা? এসব তুমি কি বলছো টুইমা? আমি আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ময়ূক, লক্ষ্যে পৌঁছবো বলেই তো এত কিছু। টুইমা প্লিজ হেয়ালি করো না, আমার মাথায় কিছু ঢুকছে না টুইমা। যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে তার প্রস্তুতি দরকার। বাঘ আর সিংহ যখন শিকার করতে বসে তখন দেখিসনি কেমন চুপ করে শান্ত হয়ে বসে থাকে। হঠাৎ সুযোগ বুঝে ময়ূক পাল্লা ভারী করতে হবে। গাছ কাটতে গেলে কিন্তু হিরেরই প্রয়োজন। ওয়াও ওয়াও টুইমা, হোয়াট আ প্ল্যান! ইউ আর গ্রেট, ইউ আর রিয়েলি রিয়েলি গ্রেট। But remember, my son, কোনো কিছু পেতে গেলে কিছু একটা দিতে হয়। বুঝেছি বুঝেছি টুইমা। আপাতত অপর্ণা মৈত্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান।
এদিকে নিয়ে এসো চেয়ারটা। কি অবস্থা? আমি জানতাম তো কেউ তৈরি নয় তো। তোমরা রেডি ছেলেরা? ভাই সকল এদিকে এসো। রুদ্র কাম হিয়ার। শুধু পাত্র নয় ম্যাডাম, পাত্র পক্ষ রেডি। তোমাদের পাত্রী কোথায়? এই মেয়েরা না অলওয়েজ অলওয়েজ। কারণ মেয়েরা অত সহজে ধরা দেয় না, বুঝলে? অপেক্ষা করো, অপেক্ষা করতে হবে, দাঁড়াও আসছি। ওরে বাবা, ওরা তো এক্ষুনি এসে পড়বে, চলো সব এই মেরেজ করতে হবে। হ্যাঁ, চল। এই তো সন্দীপ দা না? কি হলো সন্দীপ দা? রেডি আছে তো? 200%। আরে কোথায় যাচ্ছ? এইদিকে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। বর এসে গেছে। ওইদিকে, ওরে বাবা, কি লজ্জা! সুজন, পুরোহিত কোথায়? পুরোহিত। আর পুরোহিতের টেনশন নেই, আমিই তো পুরোহিত। ওকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাতে দাও, আমি পুরোহিতের কাছে। এবার আস্তে 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 মন্ত্র পড়া হবে। এইবারে কোণে পান পাতা সরাবে। আরে কি হলো, কি হলো? আরে সানাই বাজু, আরে সানাই বাজাও। তাকান কাকিমা, তাকান। সরাও 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 আস্তে 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 এবার আস্তে 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 এবারে মন্ত্র পড়া হবে। এইবার কোণে পান পাতা সরাবে। আরে কাকিমা পান পাতা সরান না। আরে কি হলো? এইবারে শুভ দৃষ্টি হবে। তাকান, তাকান, তাকান। এত লজ্জা পেলে কি করে হবে কাকিমা? আচ্ছা আচ্ছা, এবার এবার বলো, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আরে বলো বলো। ঠিক আছে বলেছি, হলো তো। আচ্ছা ঠিক আছে, এবার মালা বদল। বিয়ে 35 বছর বাদে এরকম লজ্জা পেয়ে চলে যাচ্ছে। আরে বাবা, ছেলেপুলেরা যদি আমাদের নিয়ে একটু আনন্দ করে, করতে দাও না। কি আরে এবার শেষ। এবার কিন্তু ড্যান্স মা। মিষ্টিগুলো কিন্তু খেতেই হবে। বসো। বসছি। আজ মনে হচ্ছে রোহিণী, এই ছেলেপুলেদের জন্যই নতুন করে জীবনের মানেটা খুঁজে পেলাম। আজ তবে একটা মিষ্টি খাই। একখানা কিন্তু তার বেশি নয়, খবরদার বলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। কোথায়? আরে রুদ্র, আমাদের জীবনে এরকম দিন আসবে। নিশ্চয়। আমার কি মনে হয় জানো, কি মনে হয়? টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছু মিথ্যে, সত্যি শুধু ভালোবাসা। কে বলবে বলো, কাকা কাকিমার জীবনে এত দুঃখ এত কষ্ট আছে। ঠিক বলেছ তো। তোমার ভালোবাসাই তো আমার একমাত্র শক্তি।
আমরা পারবো তো রুদ্র? না, একটা ছবি তুলতে চাই ওই পোজেই। এ কি মুখে হাসি নেই কেন? যাও পেছনে গিয়ে দাঁড়াও, যাও। আরে 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 হ্যাঁ, ছবি, খাবার ছবি। ছবি হয়ে যাক। মিষ্টি খাওয়ার দেখি দেখি ইয়েস, কি হলো? কি হলো কি? আজ আমার বলতে কোনো দ্বিধা নেই জানো। কি? জয়, তুমি তোমার কথা রেখেছ। তোমার ভালোবাসা দিয়ে আমার যত দৈন্য সব দূর করে দিয়েছ। এসব তুমি কি বলছো? আর আমি যা করেছি সেটা তো আমি তোমার জন্য করিনি। আমি যদি কিছু করে থাকি তাহলে আমি আমার সংসারের জন্য করেছি, বুঝলে? তাই তাহলে আমারটা যা, এই সৈকত কি করছে? চলো তো। এসো। না, কি না, এটা ছবি এটা কি হচ্ছে সেই কিছু কথা? না, এই তো ছবি দেখো। বুঝলে না, ছবি মানে এমনি তো সরাসরি দেখতে পাচ্ছি না, তাই ক্যামেরা লেন্স দিয়ে দিচ্ছি। তুমি বউকে দেখতে চাও? এই নাও লেন্স দিয়ে না দাও। না আমার দরকার নেই, আমার চোখ আছে, আমি নিজের চোখ দিয়ে দেখবো, লেন্সের দরকার নেই। আচ্ছা এই সবাই একবার এদিকে এসো, বিশেষ করে তিন জামাই এদিকে। কি হয়েছে? কাছে কাছে, হ্যাঁ। আচ্ছা এবার ওই ব্যাপারটা জিজ্ঞেস করিনি। কি কি কি? ও হ্যাঁ হ্যাঁ, করো। আচ্ছা কাকা, বলছি যে আমাদের পক্ষ থেকে মানে এই তিন জামাইয়ের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? মানে কি প্রশ্ন বলো, কি জানতে চাও? দাঁড়া বলছি। কাকা, এই আপনাদের দুজনের জীবনে যে মানে যে এই যে সুন্দর সম্পর্কটা এতদিন আছে, রহস্যটা কোথায়? হ্যাঁ, আর এই 35 বছরের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে, তাহলে মানে আমরা অনেক কিছু শিখবো, তাই না? হ্যাঁ ফলো করবো। কি বলি বলো তো, এ তো বড় কঠিন প্রশ্ন, এর কি উত্তর দেবো আমি? আরে আপনি যা বিশ্বাস করেন তাই বলুন। বলবো? হ্যাঁ। তুই গো বলি। দেখো বাবা, বিয়েটা মানে তো শুধু দুটো মন্তর পড়া নয়। বিয়ে মানে হচ্ছে দুটো মনের মিলন। তো আজকের দিনে আমরা যে যা পেশায় খালি দৌড়ে চলেছি, অপরের কথা ভাববার সময় কোথায়? হ্যাঁ, আমি একটা কথা বলবো। আসলে কি জানো তো, এই সংসারটা ভালোভাবে করতে গেলে না, ওই সবসময় আমার চাই এইটা বললে চলবে না। খালি কি ভাবতে হবে জানো, খালি ভাবতে হবে আমার কিছু চাই না ওর হোক, আমার কিছু চাই না তার হোক। এই যদি নিজের জন্য কিছু না রেখে অন্যকে সব দিয়ে দিতে পারো, তাহলে দেখবে কি ভালো থাকবে। একদম ঠিক কথা বলেছে তোমাদের কাকিমা। একটু পরের কথাটাও ভাবতে হবে, আর একজন যে আছে তার কথাটা একটু চিন্তা করতে হবে। কিন্তু কিন্তু এটা কি এতই সহজ? কি জানো শেখর, যদি সত্যি সত্যি ভালোবাসতে পারো তাহলে দেখবে সবকিছু কেমন সহজ হয়ে যায়। আমাদের দেখো, এই এতগুলো বছর ধরে আমরা তোমাদের ভালোবেসেছি, তাই না? তোমরা আমাদের কাছে এসেছো, তাই না? আমরা এতগুলো সোনার টুকরো ছেলে মেয়ে পেয়েছি। ঠিক তাই, ঠিক তাই। তবেই দেখবে একদিন ছেলে মেয়ে জামাই, ছেলের বউ, নাতির কথাই বা বলবো না কেন, হ্যাঁ, নাতি নাতনি নিয়ে এরকম একটা দিন দেখতে পাওয়া যায়। শুধু একটু বিশ্বাস রাখতে হয় পরস্পরের প্রতি, আর একটু ধৈর্য, ব্যাস। না কাকিমা, একদম না। আজকে দিনে তুমি চোখে জল ফেলবে? আনন্দে কাঁদছি, বিশ্বাস কর, বিশ্বাস কর। আজ সারাদিন ধরে আমি ঠাকুরকে বলেছি আমি যেন জন্ম জন্ম শুধু তোর কাকাকে স্বামী হিসেবে পাই। আমার আর কিছু চাওয়া নেই। আমি ঠাকুরকে সবসময় বলি, ঠাকুর বোধহয় নিজেও জানেন না কত বড় সম্পদ তিনি আমার হাতে তুলে দিয়েছে। মা কি তো না, এবার তোমার চোখে জল দেখলে আমাদের খারাপ লাগে না বলো?
আমি কোথায় বসে তপস্যা করেছিলাম বল দেখিনি তোদের কি পেয়েছি এই না জল খা মিষ্টি খেলে যে মিষ্টি প্লেটটা তাহলে তুই ধর। এ বাপ হ্যালো